গুড মর্নিং। পরীক্ষা প্রস্তুতি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে আরেকবার সুস্বাগতম। ডাব্লিউবিপিএসআই মেন প্রিভিয়াস ইয়ার আমরা আলোচনা করছিলাম 2022 সালের কোশ্চেন পেপার পেপার 1 এর জিকে এবং ম্যাথ এর আগের ভিডিওতে আলোচনা করে দিয়েছি, ওটার প্লেলিস্ট করে রাখছি। যারা চ্যানেলে নতুন আসছো তোমরা অবশ্যই দেখে নিতে পারো। অনেকেরই তোমাদের ডিমান্ড ছিল যে কিভাবে কতটুকু কেমন ভাবে লিখতে হবে মেনের ক্ষেত্রে। হ্যাঁ, তো সেটাও একটা চিন্তার কারণ অবশ্যই। তার কারণ যে রিজনিং যে খুব একটা কঠিন থাকে তাও নয়, সহজই থাকে। কিন্তু এবারে যেমন অনেকে পেপার ওয়ানে ভালো মার্কস পায়নি, কারণ শুধু উত্তর লিখে দিয়ে আসলে কিন্তু মার্কস পাওয়া যাবে না। ওটাকে ডেসক্রিপটিভ মানে ডেসক্রাইব করতে হবে, এক্সপ্লেনেশন দিতে হবে। তো কতটুকু লিখতে হবে সেই ব্যাপারটা আজকে রিজনিংটা আলোচনা করছি, প্রিভিয়াস ইয়ারের যে রিজনিং কোশ্চেন ছিল। তার আগে বলে দিই যে পরীক্ষা প্রস্তুতিতে যারা অনলাইন বা অফলাইন কোর্স নিতে চাইছো তোমরা 7797427474 এই নম্বরে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিতে পারো। কেপিএসআই মেন স্পেশাল, সেই সাথে হচ্ছে ডাব্লিউপিএসআই যেটা ফর্ম ফিল আপ শেষ হলো সেটারও কোর্স চলছে। তো সেখানে তোমরা চাইলে অবশ্যই জয়েন হয়ে যেতে পারো। অফলাইনের ক্ষেত্রে অ্যাড্রেস যেটা সেটা হচ্ছে বহরমপুর মুর্শিদাবাদ। অফলাইনের অ্যাড্রেস হচ্ছে বহরমপুর মুর্শিদাবাদ। তো প্রথম কোশ্চেন 2022 সালের রিজনিং এ কি ছিল দেখো, যে ABCDEF একটি বৃত্তাকার সারিতে ভিতরের দিকে মুখ করে বসে আছে। যখনই এরকম কোশ্চেন দেবে তখনই আগে কি করবে, যে একটা বৃত্ত ড্র করে নেবে। আর যতজন বলা আছে, 6জন বলা আছে মানে 2জন হলো, তারপর হচ্ছে 4জন হলো, 6জন হয়ে গেল। যদি 8জন বলতো তাহলে আবার একটা দাগ এইভাবে দিতাম। এই হয়ে গেল। তারপরে কি দিয়েছে, BD এর একদম পাশে বসে আছে। এখন কোথায় বি কোথায় ডি বুঝতে পারছি না বলে ছেড়ে দিলাম। CA এর একদম পাশে বসে আছে কিন্তু F এর একদম পাশে বসে নেই। এখানেও ঠিক বোঝা যাচ্ছে না। সিতে দেওয়া আছে AB এর ঠিক বাঁ দিকে। এখান থেকে আমরা একটা ক্লু পাচ্ছি ক্লিয়ার কাট, যে AB এর ঠিক বাঁ দিকে। ঠিক আছে, AB এর ঠিক বাঁ দিকে। তাহলে বি যদি এখানে থাকে, বি এর বাঁ দিক মানে হচ্ছে ক্লকওয়াইজ, ঘড়ির কাঁটার দিকে। বি এর ঠিক বাঁ দিকে, তার মানে থাকবে এখানে। এবার প্রথম পয়েন্টে চলে আসছে। প্রথম পয়েন্টে কি দেওয়া আছে, প্রথম পয়েন্টে কেন এলাম তার কারণটা হচ্ছে BD এর সাথে সম্পর্ক দিয়েছে আর বি কে আমরা পেয়ে গেছি, যে BD এর একদম পাশে। তাহলে বলো BD এর একদম পাশে। একদম পাশে বলতে পজিশনে যেখানে আছে সেটাই হয়, বা হচ্ছে এই পজিশনটা হয়। তাহলে তো তো নিচে হয়ে গেছে, তাহলে ডি কোথায় হবে, ডি উপরে হবে, এখানে হয়ে গেল। এবার বি পয়েন্টটা বাকি আছে, বি পয়েন্টে চলে এসো। কি বলা আছে, CA এর একদম পাশে। CA এর একদম পাশে, তাহলে CA এর একদম পাশে বললে এখানেই তো হবে, সি এখানে। কিন্তু F এর একদম পাশে বসে নেই, তাহলে F এর একদম পাশে বসে না থাকলে কি হবে, F এখানে হবে। আর একটাই পড়ে থাকলো, সেটা কে পড়ে থাকলো, মানে হচ্ছে এখানে। তো এটা খুবই ইজি দিয়েছে, খুবই সহজ দিয়েছে, কঠিন নয়, একদমই সহজ। কিন্তু এই ছবিটা তোমাকে ড্র করে নিতে হবে। এবার যে কোশ্চেন গুলো দিচ্ছে দেখো, 1 নম্বর প্রশ্ন কি দেওয়া আছে, যে কোন অবস্থানে বসে আছেন। ঠিক আছে, মানে কোশ্চেন অনুযায়ী, অর্থাৎ আমাদের ছবি অনুযায়ী, পিকচার অনুযায়ী বলতে হবে যে কোন অবস্থানে বসে আছেন। তো তে দেওয়া আছে F এর ঠিক বাঁ দিকে 9, A ও B এর মাঝখানে 9, D এর ডান দিকে দ্বিতীয় স্থানে। এটাই আনসার হবে। তাহলে কি করবে, ধরো এটাই আমার আনসার সিট, তাহলে 1 নম্বর দেবে। 1 নম্বর দিয়ে সিটা তোমার আনসার হচ্ছে, তাহলে সি লিখে দিয়ে আবার এটাও লিখে দেবে যে D এর ডানে দ্বিতীয় স্থানে। ডি এর ডানে দ্বিতীয় স্থানে। ঠিক আছে, 1 নম্বর প্রশ্ন উত্তর হয়ে গেল। যে শুধুমাত্র 1 সি বলেই করে দেবে না, ঠিক আছে, ওটা কোন অপশনটাও লিখে দেবে। আমরা দ্বিতীয় প্রশ্নতে চলে আসি। চলো সুবিধার জন্য আরেকবার আমি নিচেও এখানে ছবিটা ড্র করে নিলাম। 2 নম্বর কি আছে, তাহলে 2 নম্বর লিখবে। 2 নম্বরে কোন উত্তরটা হবে, বলছে এর বাঁ দিকে দ্বিতীয় স্থানে। এর বাঁ দিকে, এর বাঁ দিকে হচ্ছে না, ডান দিকে হচ্ছে বলে হবে না। নিচে দেওয়া আছে BC এর ডান দিকে দ্বিতীয় স্থানে। BC এর ডান দিকে দ্বিতীয় স্থানে, অবশ্যই একদম ঠিক, তাহলে এটাই হবে। তাহলে 2 এর কি হচ্ছে, বি আনসার হচ্ছে, যে লিখে দেবে যে BC এর ডানে দ্বিতীয় স্থানে। ডানে দ্বিতীয় স্থানে হয়ে গেল। 3 নম্বর কোশ্চেন কে দেওয়া আছে, নিচের কোনটি অসত্য। নিচের কোনটি অসত্য মানে ঠিক নয়। তাহলে এর একদম ডান দিকে আছে। এর একদম ডান দিকে না, একদম ভুল। সরি, এর একদম ডানে, হ্যাঁ একদম ঠিক আছে এটা। বিতে দেওয়া আছে FD এর একদম ডানে। টা বের করে থামো, FD এর একদম ডানে। হ্যাঁ, FD এর একদম ডানে, এটাও ঠিক। সি কি দিয়েছে, DB এর একদম ডানে। DB এর একদম ডানে।
না, এটাও ভুল আছে। তাহলে ডি তে কি দেওয়া আছে, এ সি এর একদম বাঁ দিকে। হ্যাঁ, তো এ সি এর একদম বাঁ দিকে নেই, এ সি এর একদম ডান দিকে আছে। তাহলে অসত্য বলেছে, তাহলে কি হবে, ডিটা হচ্ছে অসত্য। তাহলে ডি লিখে দিয়ে কি করবে, যে এ সি এর একদম একদম বাঁ দিকে আছেন, এটাই হচ্ছে অসত্য। আশা করি কি বলছি বুঝতে পারছো, যে কোশ্চেনটা মানে ছবিটা ড্র করে নেওয়ার পরে কোনটা আনসার হচ্ছে সেটা দেখে এক্সপ্লেনেশনটা দিয়ে দেবে। 4 নম্বরে কি দিয়েছে, 4 নম্বর 5 নম্বর করার জন্য নিচে ছবিটা আমি আরেকবার এখানে তোমাদের সুবিধার জন্য লিখে নিচ্ছি প্রত্যেকটাতে। হ্যাঁ, আবার কোশ্চেন পেপারে তোমাকে প্রত্যেকটাতে কিন্তু ছবি আঁকতে হবে না, একটা ছবি আঁকলেই হবে। এখানে দেখা যাচ্ছে না স্ক্রিনটা, সেই কারণের জন্য আমি ছবিগুলো এঁকে নিচ্ছি। 4 নম্বর কোশ্চেনে কি দিয়েছে, যে নিচের কোন জোড় এর দ্বিতীয় ব্যক্তি প্রথম ব্যক্তির ঠিক বাঁ দিকে বসে আছেন। নিচের কোন জোড়ের দ্বিতীয় ব্যক্তি প্রথম ব্যক্তির ঠিক বাঁ দিকে বসে আছে। তাহলে দেখো প্রথমে কি দেওয়া আছে, সি সি এ সি এ, এটা যদি করি এটা হয়ে যাচ্ছে ডান দিক, তাই হবে না। তারপরে আছে বিএফ, বিএফ তো নেই, ঠিক আছে, ঠিক তো নেই, মানে একটার পরে দেওয়া আছে, এটাও হবে না। ডিই কি দেওয়া আছে, এটা একটা পরে আছে, হবে না। তারপরে কি আছে, ইএফ, ঠিক আছে, এটাই যে ইএফ জোড়ের দ্বিতীয় ব্যক্তি, মানে দ্বিতীয় ব্যক্তি বলতে ইএফ, মানে ই এর ঠিক বাঁ দিকে বসে আছে। হ্যাঁ, অবশ্যই, যে এইদিকে যদি মুখ করে থাকে তাহলে এফটা কি আছে, ই এর ঠিক বাঁ দিকে বসে আছে, তাহলে এটা হচ্ছে রাইট আনসার। তো এটা কিছু করার নেই, 4 দিয়ে ডি অপশন ই এফ এইভাবে লিখে দেবে, হয়ে যাবে। 5 নম্বরটা কি দেওয়া আছে, যে নিচের কোন জোড়ের দুটি ব্যক্তির মধ্যে কেবলমাত্র একজন বসে আছে। তো দেখে নিই যে আমরা কি আছে এখানে, বিই, বিইর মাঝে দুজন বসে আছে, হবে না। ডিই, ডিইর মাঝে একজন বসে আছে, এটাই হবে, ঠিক আছে। বলেছে দুটির মধ্যে যে কেবলমাত্র একজন বসে, তাহলে ডিইর মাঝে একজনই বসে আছে, এফ বসে আছে, তাহলে এটা হচ্ছে বির আনসার হলো ডিই। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল আমাদের 5 দুগুণে 10 নম্বর পেয়ে গেলে, মানে পেয়ে যাবে এরকম করে লিখলে। এবার দেখো যে ফ্রিলিতে যেমন কোশ্চেন আসে সেরকম অনেক কোশ্চেন দিয়েছে। এইগুলো যেমন প্রথমটা বৃত্তের মধ্যে কি দেওয়া আছে, 594, 198, 66। তার মানে কি হচ্ছে, যে 594 কে 198 দিয়ে ভাগ করলে 3 হয়, বা 594 কে এরকম দেখাতে পারো যে 594 ডিভাইড বাই 3, এটা ইকুয়াল টু হচ্ছে 198। তারপরটা কি হচ্ছে 198/3 ইকুয়াল টু কি হচ্ছে 66। মানে শুধুমাত্র ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন দিয়ে বোঝালেই হবে, ভাষায় লিখে করা দরকার নেই, যে 594কে 3 দিয়ে ভাগ করে পাওয়া যাচ্ছে এরকম করে করার দরকার নেই। তাহলে একইভাবে কি হচ্ছে 66/3, এটা হচ্ছে 22। ঠিক আছে, 22 এটা করে দিয়ে কি লিখে দিলে, এটা হচ্ছে উত্তর বা আনসার লিখে দেবে, এটাই হচ্ছে আনসার। 2 নম্বরে কি দেওয়া আছে, দেখো যে 2, 3 নিচে 75 আছে, 7, 14 নিচে 65 আছে, 165, 14, 5 এত। তার মানে কি হচ্ছে এটা, যে প্রথম দুটো ডিজিট, দেখো 2 + 3, প্রথম দুটো ডিজিট যোগ করছি, দিয়ে কি করছে আমরা এর সঙ্গে যদি 15 গুণ করি, তাহলে কি হচ্ছে 5 15 হচ্ছে 75, 75 হচ্ছে। একইভাবে দেখো 7 + 4, 7 4 11, 11-এর সঙ্গে যদি তুমি 15 গুণ করো তাহলে কত হবে, 165 হবে। তারপরটা তাহলে কি হচ্ছে 14 যোগ 5 19, 14 5 19, 19 আর 15 গুণ করে কত হচ্ছে দেখো, তাহলে আনসার কি আসবে 285, 285 হচ্ছে আনসার আসছে। 3 নম্বর যেটা দেওয়া ছিল, দেখো 3 নম্বর কি দেওয়া আছে, অর্থাৎ এটা যেমন ভাবে লিখছি আমি আনসার পেপারে, তোমাদের আনসার শিট যেটা থাকবে 10 নম্বর দিয়ে 1 দিয়ে এরকম লিখে দেবে, 10 নম্বর দিয়ে 2 দিয়ে এটাই লিখে দেবে, মানে এটাই আনসার। কারণ 1.5 1.5 নম্বর করে দেওয়া আছে, এর থেকে বেশি এক্সপ্লেনেশন দেওয়া দরকার নেই, এটা করলে ফুল মার্কস পাবে। 3 নম্বর কি দেওয়া ছিল, দেখো এখানে 8 আছে, এখানে 30 আছে, এখানে 90 আছে, এখানে 3 আছে। তার মানে কি হচ্ছে, এই দুটো, তাই তো, মানে 3 30 গুণ করে 90 হচ্ছে, অর্থাৎ 30 × 3 ইকুয়াল টু কি হচ্ছে 90। তাহলে একইভাবে জিজ্ঞাসা চিহ্ন স্থানে কি বসছে তোমার, 8 × 80, 8 × 80 মানে হচ্ছে 640। ঠিক আছে, এটাই হচ্ছে উত্তর। পরের কোশ্চেন কি দেওয়া আছে, ত্রিভুজ দেওয়া আছে, এখানে 6 9 7 10, তারপরে 10 10, এটাই মাঝে এখানে 10 দেওয়া আছে, এখানে 10 আছে, এখানে জিজ্ঞাসা চিহ্ন আছে। তাহলে এটা দেখো যে এটা হবে যে 7, মানে কি দেখতে পাচ্ছি প্রথম চিত্রে, যে 7 প্লাস আর বাকি যে দুটো মান দেওয়া আছে 6 আর 9, এটা যদি আমরা ডিজিটগুলোকে মাইনাস করে দিই তাহলে কি দাঁড়াচ্ছে, 10 দাঁড়াচ্ছে। 7 + 3 মানে হচ্ছে 10। এটা দ্বিতীয় চিত্রে কি হবে, তাহলে 5 + 8 - 3, এটা হচ্ছে 5 + 5 মানে হচ্ছে 10। তাহলে একইভাবে কি দাঁড়াচ্ছে 9 +
এটা হচ্ছে 6 - 4, তার মানে হচ্ছে 9 + 2 = হচ্ছে 11। ঠিক আছে, এটাই হচ্ছে উত্তর। তাহলে হয়ে গেল। লাস্ট যে রিজনিং কোশ্চেনটা ছিল দেখে নাও যে আচ্ছা, এই 11 নম্বরের আগে আরেকটা ছিল, দেখো যে সিরিজ দেওয়া ছিল যে 5, 11, 24, 51, 106। তার মানে কি করা হচ্ছে এখানে, এখানে কি করা হচ্ছে, তোমার কি করা হয়েছে যে প্রথমে 5 গণিত 2 যোগ 1, তাই তো 11। তারপরে হচ্ছে 11 গণিত 2 যোগ 2 মানে হচ্ছে 24। তারপরে কি করা হয়েছে 24 গণিত 2 যোগ 3 মানে হচ্ছে 51। তারপর কি করা হয়েছে যে 51 গণিত 2 যোগ 4 মানে হচ্ছে 106। তাহলে এর পরেরটা কি হবে যে 106 গণিত 2 যোগ এইদিকে প্লাস +1 হয়েছে, +2 +3 +4, তার মানে কি হবে +5 হবে। তাহলে 106 দুগুণ হচ্ছে 212, 212 সঙ্গে 5 যোগ করলে কি হবে 217। এটা হচ্ছে আনসার, এটা হচ্ছে আনসার। এবার নেক্সট যে পাজেলটা ছিল, দেখো যে ABCD বিভিন্ন, এটাকে আমি আলাদা করে তুলে নিয়েছি কারণ এখানে বোঝানো বা লেখা একটু কঠিন হবে, সেই কারণের জন্য এখানে লিখে নিয়েছি। যখনই এরকম ধরনের পাজেল দেখবে তখনই কি করবে, তোমাকে ছক কেটে করলে বেশি ভালো হয়। মানে ABCDEF 7জন অধ্যাপক যাদের বাড়ি কি বলে দিয়েছে যে হায়দ্রাবাদ, দিল্লি, শিলং, কানপুর, চেন্নাই, মুম্বাই, শ্রীনগর। ক্রম অনুযায়ী নাও হতে পারে, ক্রম অনুযায়ী বলতে মানে ইয়ের বাড়ি হায়দ্রাবাদ, বিয়ের বাড়ি দিল্লি তা নয়, তাহলে তো বোঝাই হয়ে গেল। এরকম ভাবে দিয়ে দিয়েছে। তারপরে তারা বিভিন্ন বিষয়ে পারদর্শী, মানে কেউ অর্থনীতিতে, কেউ বাণিজ্যে, কেউ ইতিহাসে, কেউ সমাজতত্ত্ববিদ, কেউ ভূগোল, কেউ অঙ্কশাস্ত্র, পরিসংখ্যান, এইভাবে তারা এক একটা বিষয়ে পারদর্শী দিয়ে ABCDF বিভিন্ন কি করেছে, বিভিন্ন আমাকে স্টেটমেন্ট দিয়েছে। তাহলে এখন স্টেটমেন্ট পড়া দরকার নেই, তুমি আগে প্রথমে এইরকম ছক করে নাও, মানে এই দিক বরাবর নাম, ঠিক আছে, মানে হচ্ছে ABCDEFG যে 7জনের নাম দেওয়া আছে, আর এই বরাবর কি করেছি আমি 14টা ঘর টানতে হবে, মানে 7জনের 7টা জায়গায় বাড়ির নাম দেওয়া আছে আর 7টা বিষয়ে পারদর্শী। এবার হায়দ্রাবাদ হয়তো বলবে এক লাইনে আটবে না, এক লাইনে আটবে না, দরকার আছে হায়দ্রাবাদ যেমন ভাবে লিখেছি এইরকম ভাবে লিখো, ঠিক আছে, এরকম ভাবে লিখে নাও। দিয়ে এবার তোমাকে কি করতে হবে, দেখো যে এই প্রসেসে যদি করতে পারো করো, তাহলে যে ভুল হওয়ার সম্ভাবনা একদমই কম, মানে একদম কারেক্ট তোমার আনসার আসবে, বা এভাবে করে দিলে নাম্বার কাটারও তোমার সম্ভাবনা থাকবে না। তো প্রথমে কি আছে, কানপুরের অধ্যাপক, ভূগোল শাস্ত্রের বিশেষজ্ঞ। এখান থেকে আমরা কিছু বুঝতে পারছি না বলে এখন ছেড়ে দিলাম। বিতে কি দেওয়া আছে, ডি শিলং এর বাসিন্দা। তাহলে ডিতে চলে এসো, মানে ডি হায়দ্রাবাদের নয়, দিল্লির নয়, শিলং এর বাসিন্দা। তাহলে কি করব, বাকি ঘরগুলোতে আমি ক্রস মেরে দিলাম। তেমনি শিলং এ তো আর কারো বাড়ি হবে না, সেই কারণে যেন উপর নিচেও কি করবে, ক্রস মেরে দিলাম। তারপরে দেখো কি দিয়েছে, সিতে যে অধ্যাপক সি দিল্লির বাসিন্দা, ঠিক আছে, অধ্যাপক সি দিল্লির বাসিন্দা। হায়দ্রাবাদ কেটে দিলাম, দিল্লিতে টিক মেরে দিলাম, কানপুর কেটে দিলাম, চেন্নাই কেটে দিলাম, মুম্বাই কেটে দিলাম, শ্রীনগর কেটে দিলাম। একইভাবে কি করব, সি এর উপর নিচে যে ঘরগুলো ফাঁক আছে সেইগুলোতে আমি ক্রস মেরে দিলাম। তাহলে সি দিল্লির বাসিন্দা এবং সাবজেক্ট কি বলেছে, তার সমাজতত্ত্বতে বিশেষজ্ঞ। সমাজতত্ত্ব মানে অর্থনীতি কেটে দিলাম, বাণিজ্য কেটে দিলাম, ইতিহাস কেটে দিলাম, সমাজতত্ত্বতে রাইট মেরে দিলাম। ঠিক আছে, বাকি ঘরগুলো পাশাপাশি উপর নিচে কি করব, ক্রস মেরে দেবো। তারপরে কি দেওয়া আছে ডিতে, যে বি ইতিহাস বা অঙ্কশাস্ত্রের বিশেষজ্ঞ নয়। তাহলে বীর ঘরে চলে এসো, বীর ঘরে চলে এসে ইতিহাসে নয়, তারপরে হচ্ছে অঙ্কশাস্ত্রে নয়, ক্রস মেরে দিলাম। ইতে চলে এসো, যে এ অর্থনীতি কিন্তু হায়দ্রাবাদের অধিবাসী নন, এ অর্থনীতি হায়দ্রাবাদের নন বলে হায়দ্রাবাদের ঘরে ক্রস মেরে দিলাম। আর কি হচ্ছে অর্থনীতি, অর্থনীতিতে রাইট মেরে দিলাম। তাহলে উপর নিচে বা নিচের ঘরগুলোতে আমি ক্রস মেরে দিই, পাশাপাশি অন্যান্য সাবজেক্টগুলোতেও ক্রস মেরে দিই। তারপরে আছে এফ বাণিজ্যে বিশেষজ্ঞ, শ্রীনগরের অধিবাসী। ঠিক আছে, এফ শ্রীনগরের অধিবাসী, হায়দ্রাবাদে ক্রস মেরে দিলাম, কানপুরে ক্রস মেরে দিলাম, চেন্নাই করে দিলাম, মুম্বাইয়ে ক্রস মেরে দিলাম, শ্রীনগরের হচ্ছে অধিবাসী। উপর নিচে যে ঘরগুলো আছে ফাঁকা সেগুলোতে ক্রস মেরে দিলাম। আর কি আছে, এফ বাণিজ্যে বিশেষজ্ঞ, শ্রীনগরের অধিবাসী, বাণিজ্য, তার মানে এফ এর ঘরে চলে এসো, বাণিজ্যে টিক মেরে দিলাম, বাকি ঘরগুলোতে ক্রস মেরে দিলাম, উপরে নিচেও বাকি ঘরগুলোতে ক্রস মেরে দিলাম। তারপরে জিতে কি দেওয়া আছে, অধ্যাপক জি পরিসংখ্যান শাস্ত্রের বিশেষজ্ঞ। অধ্যাপক জি পরিসংখ্যান শাস্ত্রের বিশেষজ্ঞ এবং হচ্ছে চেন্নাইয়ের বাসিন্দা।
তাহলে জির ঘরে চলে আসো, দিয়ে চেন্নাই কোথায় আছে, কানপুরে ক্রস মেরে দাও, চেন্নাই রাইট মেরে দিলাম, মুম্বাই হবে না, তাহলে চেন্নাইয়ের ঘরগুলো, বাকি ঘরগুলো ক্রস মেরে দিলাম। আর কি আছে, পরিসংখ্যানে, তাই তো, তাহলে পরিসংখ্যান জি। পরিসংখ্যান জি হলে ইতিহাস নয়, তারপরে হচ্ছে ভূগোল নয়, অঙ্কশাস্ত্র নয়, পরিসংখ্যান। তাহলে পরিসংখ্যানের বাকি ঘরগুলো উপর নিচে ক্রস মেরে দিলাম। তাহলে আমাদের যতটুকু পাওয়ার তথ্য সেইটুকু কি হয়ে গেলে পড়ে আমরা পেয়ে গেলাম। এবার যে যে ঘরগুলো ফাঁকা আছে সেই ঘরগুলো আমাদেরকে দেখতে হবে। ঠিক আছে, কিভাবে করব? মানে যেমন এখানে দেওয়া আছে যে কানপুরের অধ্যাপক ভূগোল শাস্ত্রের বিশেষজ্ঞ, কানপুরের যে অধ্যাপক সে ভূগোল শাস্ত্রের বিশেষজ্ঞ। এখন দেখতে হবে আমাদেরকে যে কানপুর কোন কোন কার কার ঘর ফাঁকা আছে। তো দেখে নাও যে কানপুর ঘর এ ফাঁকা আছে, তারপরে হচ্ছে বি ফাঁকা আছে, কিন্তু ভূগোল কি হচ্ছে, ভূগোল যেটা সেটা কিন্তু এর ঘরে ক্রস অলরেডি হয়ে আছে, তাহলে বি এর ঘরটা ফাঁকা আছে। তাহলে দেখো যে এর ঘরে তো ভূগোল ফাঁকা নেই, তাহলে এতে এখানে কানপুর হবে না, এ ক্রস মেরে দিলাম। ঠিক আছে, তাহলে এটাই বিটা এটাই পড়ে থাকছে। বা আরেকটা জিনিস দেখো যে বি এর তো একটাই পড়ে আছে, মানে বি এর ঘরে সাবজেক্ট হিসাবে দেখো একটাই পড়ে আছে, সেটা হচ্ছে ভূগোল। ভূগোল, তাহলে কানপুরের অধ্যাপক ভূগোল শাস্ত্রে, মানে বি পেয়ে গেলাম, ভূগোল হয়ে যাচ্ছে, তাহলে বাকি নিচে ঘরগুলোতে ক্রস মেরে দাও, আর বি হয়ে যাচ্ছে তোমার কানপুর, বি হয়ে যাচ্ছে কানপুর। তাহলে বি যদি কানপুর হয়ে যায় তাহলে হচ্ছে হায়দ্রাবাদে ক্রস মেরে দিলাম, মুম্বাইয়ে ক্রস মেরে দিলাম। ঠিক আছে, এবার আর যেটা একটা পড়ে থাকছে সেটা হচ্ছে ই পড়ে থাকছে, তাহলে ইর ঘর একটাই পড়ে থাকছে, দেখো এখানে হায়দ্রাবাদ ফাঁকা পড়ে থাকছে, তার মানে ই হয়ে যাচ্ছে হায়দ্রাবাদ, ই হয়ে যাচ্ছে হায়দ্রাবাদ। এর ঘর দেখো মুম্বাই ফাঁকা পড়ে আছে, এ হয়ে যাচ্ছে তাহলে মুম্বাই। এবার যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে নাম, তারপরে হচ্ছে বাড়ি, আর একটা হচ্ছে বিষয়, কোন বিষয়কে পারদর্শী, এইভাবে করে নিয়ে এ বি সি ডি ই এফ জি লিখে নেওয়ার পরে এর বাড়ি কোথায় হলো সেটা একবার লিখে দাও, এ হচ্ছে মুম্বাইয়ে বাড়ি, এ কোন বিষয়ে পারদর্শী, অর্থনীতিতে পারদর্শী। তারপরে বি দেওয়া আছে, বি কি কোথায় বাড়ি, বির হচ্ছে কানপুর বাড়ি, কোন বিষয়ে পারদর্শী, বি হচ্ছে ভূগোল। সি কি দেওয়া আছে, সির বাড়ি হচ্ছে দিল্লি, কোন বিষয়ে পারদর্শী, সমাজতত্ত্ব। তারপরে আছে ডি, ডি এর বাড়ি কোথায়, ডি এর বাড়ি হচ্ছে শিলং। ডি কোন বিষয়ে পারদর্শী, দেখো ডি কোন বিষয়ে পারদর্শী, ইতিহাসও হতে পারে বা হচ্ছে অঙ্কশাস্ত্র হতে পারে। ঠিক আছে, কারণ এটা কনফার্ম হচ্ছে না, তো ইতিহাস বা অঙ্কশাস্ত্র। তারপরে এফ যেটা দেওয়া আছে, এফ এর বাড়ি কোথায় আছে, এফ এর বাড়ি হচ্ছে শ্রীনগর। ও তার আগে ই আছে, ই এর বাড়ি কোথায়, প্রথম নম্বর 1 নম্বর কি দেওয়া আছে, ই এর বাড়ি হচ্ছে হায়দ্রাবাদ। এফ এর বাড়ি হচ্ছে 2 নম্বরে কি আছে, এফ এর বাড়ি হচ্ছে দিল্লি, সরি এফ এর বাড়ি হচ্ছে শ্রীনগর, আর জি হচ্ছে চেন্নাই। শ্রীনগর, তারপরে হচ্ছে জি হচ্ছে চেন্নাই। আর জি এর পেশা কোন সাবজেক্টে, জি এর পেশা একদম লাস্টে কি দেওয়া আছে, অঙ্কশাস্ত্র। এফ এর পেশা 2 নম্বরে কি দেওয়া আছে, এফ এর পেশা হচ্ছে বাণিজ্য। আর ই বা হচ্ছে এফ এর জানা যায়নি, ওই ওটার মধ্যে বাকি যেটা আছে ইতিহাস বা অঙ্কশাস্ত্র ওইগুলোর মধ্যে হবে। তো এইভাবে করে নিতে হবে। এবার বাকি যে কোশ্চেনটা আছে সেই কোশ্চেনটা আমরা দেখে নিই কি কোনটা কোনটা জানতে চেয়েছে। তো এতে দেওয়া আছে ভূগোলের বিশেষজ্ঞ কে, তো ভূগোলের বিশেষজ্ঞ পেয়ে গেছি আমরা বি। অর্থনীতির বিশেষজ্ঞ, অর্থনীতির বিশেষজ্ঞ অধ্যাপক কোন শহরে বাস করে, মুম্বাই। আমরা দেখে নিই আর একবার যে অর্থনীতি, যে দেখো অর্থনীতি হচ্ছে এ, মানে হচ্ছে মুম্বাই বাস করে। তারপরে নিম্নোক্তের মধ্যে কে হায়দ্রাবাদের বাসিন্দা, হায়দ্রাবাদের বাসিন্দা কাকে পেয়েছি, হায়দ্রাবাদের বাসিন্দা হচ্ছে ই কে, তাহলে যে হায়দ্রাবাদের বাসিন্দা হচ্ছে ই। আর আছে কোশ্চেন, এই 3টে দেওয়া আছে। তাহলে এই হয়ে গেল, নিশ্চয় আশা করি বুঝতে পারে। দেখো প্রথম দিন হয়তো অনেকে বুঝতে পারলে না যে এরা কিভাবে কি কেমন ভাবে করতে হবে, কিভাবে করা গেল, এটা আস্তে আস্তে প্র্যাকটিস করে বুঝতে হবে। কিন্তু প্রসেসটা দেখিয়ে দিলাম যে ডিটেলসে বা ডেসক্রিপটিভে
কেমন ভাবে কি করতে হবে। তো এর পরের দিনকে আমরা বাংলা কোশ্চেন, তারপরে দিনকে ইংরেজি কোশ্চেন নিয়ে আলোচনা করব। তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারো যাদের দরকার আছে। আর ওই যে বললাম, যারা পরীক্ষা প্রস্তুতি যারা জয়েন হতে চাও তোমরা এই কন্ট্যাক্ট নম্বর অর্থাৎ 7797427474 এই নম্বরে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিতে পারো।